দিনাজপুরের বোচাগঞ্জে স্থানীয় বিএনপি নেতার ছেলে শাহরিয়ার শিশিরের ওপর বর্বর হামলার প্রতিবাদে সোমবার সকাল 11টায় সেতাবগঞ্জ চৌরাস্তায় মানববন্ধন করেন এলাকাবাসী। বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর ঝাড়ু হাতে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে মিছিল করে থানা গেটে কিছুক্ষণ অবস্থান নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশির মৃত্যুর সঙ্গে লড়ছে, অথচ পুলিশ এখনো একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। এটা চরম ব্যর্থতা। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, গ্রেপ্তার না হলে থানা ঘেরাও ও হরতালের মতো কঠোর কর্মসূচি আসবে। যদি আজকের এই মানববন্ধনের যে দাবি সেদিন 24 ঘন্টার মধ্যে সম্পাদিত করা হয়, যদি আসামিকে গ্রেপ্তার না করে রাখা হয়, তাহলে আমরা এখানে সর্বোচ্চ মহলে যাব এবং আন্দোলন চালিয়ে যেতে হয়। আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। 9 জুন বিকালে সেতাবগঞ্জ চিনিকল স্কুল মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে শিশিরের ওপর হামলা চালানো হয়। স্থানীয় কয়েক যুবক দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার মাথায় আঘাত করে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে দেখা যায় মাথায় রক্ত জমাট বেঁধেছে। জরুরি অস্ত্রোপচারের পরও শিশির এখন আইসিইউতে। বোচাগঞ্জের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বারবার অবাধিতভাবে। এই মর্মান্তিক অবস্থার জন্য সর্বপ্রথম দায়ী এই বোচাগঞ্জ থানার ওসি। এই বোচাগঞ্জ থানার ওসি আমরা লাগাতার সংগ্রাম করে যাব। আমাদের লাগাতার সংগ্রাম অব্যাহত থাকবে। শিশিরের বাবা আসাদুজ্জামান ঘটনার দিনই 8 জনকে আসামি করে থানায় অভিযোগ দিলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করলেও আসামিদের ধরা যাচ্ছে না, ফলে এলাকায় ক্ষোভ বাড়ছে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি এবং ছাত্র দলের নেতারা। শিশিরের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দোষীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।